গতকাল তোমাকে ছিল ক্লাসে? টিচার ছিলাম। পুষ্পিতা পুষ্পিতাও ছিল। আচ্ছা, গতকাল কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করছি। মুনা এবং মৃদুলাই খুব বেশি বলছে আর কি, পুষ্পিতা তমা এরা কিন্তু খুব একটা বলে নাই। শুনছে তো? এখন কে বলবে এটা, তমা নাকি পুষ্পিতা? সাব কলম দে, সাব কলম দে। হুম, তামাম। স্যার আমি বলবো। কে? তামিম। বাবা। তমা, ওকে ওকে, ঠিক আছে, স্টার্ট। Rajshahi is an old city. It stands on the Padma in a village called Boshu in স্যার এটা কি লিখছে? হ্যাঁ, বৌসা, রাজশাহী। রাজশাহী। এটা ব্যাখ্যা দেওয়া লাগবে না? ব্যাখ্যা তো দেওয়া লাগবে অবশ্যই। Rajshahi, there is আচ্ছা, a man কমপক্ষে who হ্যালো তমা, কমপক্ষে যে পড়াটা বলবে তার মাইক ভিডিওটা অন রাখলে ভালো। হ্যাঁ, স্ক্রিন দেখে বলবে আর কি। দিছে ওকে, কলম দি যা। এটা আমরা লাইভে আছি। হ্যাঁ, তো আমাদের কথা জি স্যার। সেভাবেই হবে। হুম, Rajshahi is an old city. It stands on the আচ্ছা, Padma এন in হলো কেন, এটার একটা ব্যাখ্যা দিয়ে যাও। যে এখানে ওল্ড সিটি, সিটিটা হচ্ছে কমন নাউন, আর তাছাড়া ওল্ড এটার প্রথম বর্ণটা ভাওয়াল সাউন্ড, এজন্য এন হয়েছে। কমন নাউন হলে এ বা এন হয়, প্রথম বর্ণ ভাওয়াল সাউন্ড হলে এন হয়, এই না হয়। এইভাবে একটু ব্যাখ্যা দিয়ে যাবে। হ্যাঁ, দেন ইট stand on the Padma. স্যার আমরা আপনি কোনো যায় নদী, সমুদ্র, পাহাড়, পর্বতের আগে দা হয়। আচ্ছা, মিনিট আমি লাইভটা একটু শেয়ার করি। আচ্ছা স্যার, গাড়ির আওয়াজ হচ্ছিল যে আগে, কেউ কি কোথায় যাচ্ছেন নাকি? স্যার স্কুলে তুই দেখোস না? আরে না, বাসের আওয়াজ মনে হচ্ছিল। ওই তোর বাড়ির লগে দিবা আসদা দেয়ালাই। তাহলে তো তুইও শুনতি। এভাবে বলে না। আমি শুনি হ্যাঁ। আমার এক সাবেক স্টুডেন্ট ক্লাস দেখছে, নাম হচ্ছে আসিফুল ইসলাম রিমন। ওকে, স্টার্ট তমা। Rajshahi is an old city. এটা এন হইছে কারণ ও এটা একটা বাউল সাউন্ড, সেজন্য এন হইছে। হুম, And city is stand on the Padma. আমরা জানি কোন সমুদ্র, সাগর এগুলো নামের আগে দা হয়। তারপর হবে in and village. Village মানে একটাই বোঝাচ্ছে, সেজন্য এন হইছে। And called Boshu in Rajshahi. There is the man who is দা হইছে কারণ তোমার একটা হচ্ছে না ঠিক হচ্ছে মতো তমা। তুমি ভিলেজের আগে এন বলছো, আবার এখানে মাইনের আগে দা বলছো, সবই উল্টা পাল্টা হচ্ছে। তুমি একটু স্টপ থাকো, তুমি আবার শুনো। গতকাল তুমি ভালো করে শুনো নাই। আচ্ছা, অন্য কেউ আসো, গতকাল যারা খুব মনোযোগ দিয়ে শুনেছো ওইরকম একজন আসো। স্যার আমরা ছাড়া। হ্যাঁ হ্যাঁ, মুনা এবং মৃদুলা স্যার ছাড়া। আমরা ছাড়া। হ্যাঁ হ্যাঁ, মুনা মৃদুলা ছাড়া। হ্যাঁ, পুষ্পিতা ছিল। হ্যাঁ, গতকাল পুষ্পিতা ছিল। পুষ্পিতা নেটওয়ার্ক। আচ্ছা, প্রমি ছিল কালকে? প্রমি প্রথমে লিখেছিলাম না। প্রথম দিকে ছিল না। আচ্ছা, এটা কি বলতে পারবে তুমি? আচ্ছা, নাদিয়া ছিল মনে হয়, নাদিয়া।
তো গতকালকে তো মুনা এবং মৃদুলা খুব সুন্দর করে বুঝাইছিল এবং পাশাপাশি আমিও অনেকগুলো কথা বলছিলাম। গতকাল পরে বলছিলাম যে আগামীকাল আসার সময় একটু দেখে আসবেন, বলা জিজ্ঞাসা করবো। পুষ্পিতা বলতে পারবে? পুষ্পিতা, হ্যালো, বলবে কিনা? টাইম যাচ্ছে তো। হ্যালো, কে বলবে? কেউ বলবে কিনা? আচ্ছা, বলবে না কেউ সম্ভবত। মুনা অথবা মৃদুলা আবার একটু বুঝে যাও তো। জি স্যার, হ্যাঁ, কে বলবে? তুমি বলো, ভিডিওটা অন রেখে বলিও। মুনা বলবি? বলো মৃদুলা, বলো। Rajshahi is an old city. It stands on the ব্যাখ্যা দিয়ে যাও, on the ব্যাখ্যা দিয়ে যাও। স্যার কে বলবে? মৃদুলা তো বলতেছে। Rajshahi is an হ্যাঁ, old city. এটা old vowel sound, এজন্য এটার আগে Rajshahi is an হবে। আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে It সিটি হচ্ছে stand কমন on নাউন। প্রথম শর্ত হচ্ছে দ্বিপদ, হ্যাঁ দ্বিপদ মৃদুলা, প্রথম শর্ত ছিল এখানে ওল্ড সিটি, সিটিটা হচ্ছে কমন নাউন আর কমন নাউনের পূর্বে এই বে এন বসে। এর পরের শর্ত হচ্ছে যেহেতু সাউন্ডটা ভাওয়াল সাউন্ড দ্বারা শুরু হয়েছে এজন্য এন হয়েছে। এইভাবে দুইটা লাইন বলবে, ঠিক আছে? এ বে এনের ক্ষেত্রে দেন। এরপরে বলো। জি স্যার, তাহলে Rajshahi is an old city. It stand on the পদ্মা, নদী, সাগর, পাহাড়, পর্বত ইত্যাদির পূর্বে দ্বি বসে। ওকে, In the village called Bausha in Rajshahi. এখানে কি? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে দি বসবে। কেন বসবে? ব্যাখ্যা দাও। স্যার ভিলেজ তো না, মুনা, এখানে কি হবে? 3 নাম্বার কি হবে? স্যার এখানে বি হবে কি? হ্যাঁ মুনা বলো। স্যার এখানে বি হবে, কিন্তু স্যার ভিলেজ তো একটা না, ভিলেজ তো অনেকগুলো, ভিলেজকে তো নির্দিষ্ট করে তো বোঝায়নি। দি বলছে কে তোমাদেরকে? ভিলেজ হলো কমন নাউন। ভিলেজ হলো কি? কমন নাউন। কমন নাউন। তো কমন নাউন হলে কমন নাউন হওয়ার কারণে কমন নাউন হলে এই হবে, তুমি দি বলবা কেন? স্যার এটা দি হবে কনফার্ম, কিন্তু স্যার আপনি বলে দেন না। আমি তো বলি যে এটাতে এই হবে কারণ এটা কমন নাউন। এজন্য ইন আ ভিলেজ কল্ড বৌসা, বৌসা নামক এক গ্রামে, এই হবে কারণ এটা কমন নাউন। কমন নাউনের পূর্বে এই বা এন হয়। এটাই তো সহজ ব্যাখ্যা। স্যার তাহলে ফাইনাল আনসার এ, তাই না? হ্যাঁ এ।
ফাইনাল আনসারটা ওকে স্যার। হ্যাঁ, এরপরে বলে যাও। স্যার তাড়াতাড়ি বলতে বলেন। হ্যাঁ মৃদুলা, কি হলো? জি স্যার। তো তুমি কন্টিনিউ করো, স্টপ আছো কেন? আবার প্রথম থেকে বলবো স্যার, বলো। নাকি ওই যে Rajshahi is an old city. It stands on the Podda in a village called Bausha in Rajshahi. There is a man who is recognized তো as a তোমাকে book আনসার, lover. এই তো তুমি আনসার বলে গেলে, তো এটা তো সবাই পারবে। তোমাকে ব্যাখ্যা দিতে বলছি কেন হলো। স্যার প্রথম দুইটা তো বললামই, পরে তো পরের থেকে পরেরগুলো বলি। বলে যাবা না? সি নাম্বার অবশ্যই থেকে। বলবে। হ্যাঁ, আমি বলছি না কেন, কিভাবে, এই প্রশ্নের উত্তর দিতে পারলে মনে করো যে ইন আ মোটামুটি তোমরা ভিলেজ। বুঝো। স্যার ভিলেজ তো কমন নাউন না? হ্যাঁ তুমি বলো, বাকিদের উদ্দেশ্য করে বলো, ভিলেজ বা হচ্ছে লাইভে কমন অনেকে নাউন, দেখছে। এর জন্য এখানে এ বসবে। হ্যাঁ ইন আ ভিলেজ হ্যাঁ। কল্ড বৌসা ইন রাজশাহী। হুম ম্যানটাও হচ্ছে কমন নাউন। হুম ম্যানের পূর্বে এর জন্য দেয়ার ইজ আ ম্যান, ম্যানটা হচ্ছে কমন নাউন, এর জন্য এটার পূর্বে এ বসবে। রাজশাহী দেয়ার ইজ আ ম্যান হু ইজ রিকগনাইজড। বুক লাভার, বই। স্যার বইপ্রেমী। বুক লাভার অর্থ কি? বইপ্রেমী। বই প্রেমিক। আচ্ছা বই প্রেমিক। এটাও তো কমন নাউন, এর জন্য এটার পূর্বে অ্যাজ আ বুক লাভার। হ্যাঁ ঠিক আছে। এরপরে হি ইজ পোলান সরকার। পোলান সরকার ইজ অ্যান ওল্ড ম্যান। এটা তো আগেই বলছি যে ওল্ড, আর ম্যান হচ্ছে কমন নাউন। হুম কমন নাউনের পূর্বে এটা প্রথম শর্ত, আর দ্বিতীয় শর্ত হচ্ছে ওল্ড। ওল্ড এর তো ও হচ্ছে ভাওয়েল সাউন্ড, এর জন্য এখানে অ্যান বসবে। ঠিক আছে। হি বাইজ বুকস। বাইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে হুম ঠিক আছে, জি স্যার। বলো। বারবার আগে। ফোন আসছে তো এই জন্য। ভার্বের আগে ভার্বের আগে কোনো আর্টিকেল বসে না, এর হুম জন্য এখানে হি হ্যাঁ, এখানে ক্রস হবে, cross নট হবে। আর্টিকেল। হ্যাঁ ঠিক হি আছে। বাইজ বুকস, হি বলো। বাইজ বুকস উইথ হিজ ওন মানি। হুম ওনটা, ওন মানি তো স্যার প্লুরাল। অন্য কেউ বলো, এস নাম্বারটা অন্য কেউ ব্যাখ্যা দাও। মৃদুলা লাইন শুধু হচ্ছে, অন্য কেউ বলো এস নাম্বারটা কি হবে, কেন হবে, কিভাবে হবে। কেউ জানো? মুনা বা তমা বা প্রমি? স্যার এটা ক্রস হবে, কিন্তু এটার ব্যাখ্যাটা আপনি বলে দেন। ব্যাখ্যা কেউ ক্রস জানো না? তো আমিও জানি। ব্যাখ্যাটা দাও। স্যার এটা বাউল নয় সেজন্য। না, এই যে হিজ, পসেসিভ প্রনাউন, মাই, আওয়ার, ও হিজ, ঠিক হার, আছে। ও দেয়ার, না স্যার, ইউর, হিজ, হার, মাই এগুলা তো পজিটিভ প্রোনাউন। এগুলোর পরে আর্টিকেল হয় না। এগুলার পরে তো আর্টিকেল বসে না। এগুলা এক ধরনের পসেসিভ প্রনাউন, আবার এগুলা পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কখনো আর্টিকেল হয় না। ঠিক আছে, পসেসিভ প্রনাউনের পরে আর্টিকেল হয় না, অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল হয় না। তো এগুলা ওয়ান কাইন্ড অফ পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে দেন এরপরে এরপর থেকে কন্টিনিউ। শুরু করব। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করো। জি স্যার। হি ল্যান্ডস ভিলেজার্স বুক। ভিলেজার্স, ভিলেজার্স তো প্লুরাল, এই জন্য এটা ভিলেজার্স, ভিলেজার্স এর পূর্বে দি বসবে। হ্যাঁ, ঠিক আছে। দি ভিলেজার্স বিকাম স্যার ডিলাইট। ঠিক কেন হয়েছে এটা বলেন একটু। হ্যাঁ, এটা কেন হয়েছে বলো। ভিলেজার্স না স্যার প্লুরাল ঠিক কেন ওয়ার্ড? হচ্ছে? হ্যাঁ প্লুরাল হয়েছে, তাছাড়া এটা নির্দিষ্ট হয়েছে, আগে একবার ব্যবহার হয়েছে। আসলে এটা The হবে, villagers become delighted with books they borrow from Sarkar. They have found that reading is a good habit. হুম তাহলে এই হয়েছে কেন, ব্যাখ্যা দাও। Is a good habit.
গুড হ্যাবিট তো স্যার গুড গুড হচ্ছে হ্যাবিট হচ্ছে কমন নাউন, স্যার ঠিক এটা আছে? জানি না। হ্যাবিট হচ্ছে কমন নাউন। তো কমন নাউনের পূর্বে এই ব্যয়ন হয়, আর দি হচ্ছে এটা কনসোনেন্ট সাউন্ড, এটা খালি ঘরের পরে কনসোনেন্ট সাউন্ড হওয়াতে এই হবে, হ্যাঁ। আর গুড হ্যাবিট। আচ্ছা, এবার আমাকে আপনারা এ কোথায় বসে, এন কোথায় বসে, বা দি কোথায় বসে বলতে পারবেন? দি এর ব্যবহারটা বলেন তো একটু, কোথায় কোথায় দি আমরা বসাবো, কি পারবেন? হুম। বলি স্যার, মানে এই সম্পূর্ণটা বলতে পারবো না। আচ্ছা, যতটুকু পারো বলো, স্যার বাংলাতে বলি। বাংলাতেই বলো। স্যার কি আর বলবো দি এর ব্যবহারটা বলো, আমরা কোথায় কোথায় দি বসাতে পারি? স্যার আমার সাউন্ডের প্রবলেম স্যার ডেফিনেট আর্টিকেলের পূর্বে দি বসে, তারপরে কোনো যেমন ডেফিনিট আর্টিকেলের পূর্বে দি বসে। এই মুনা, এটা কি বলছো? ডেফিনেট আর্টিকেলের পূর্বে দি বসে মানে স্যার সাউন্ড করে আসেন দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তুমি আবার ডেফিনিট আর্টিকেলের পূর্বে দি বসে, এটা কি? আমার সাউন্ডের সমস্যা হচ্ছে সাউন্ড তো মনে হয় সবারই সমস্যা হচ্ছে নাকি? জি স্যার এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ, স্যার, মুনা আমার এবার কি বলো। ঠিক আছে? স্যার এখন ঠিক আছে হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ মুনা বলো। স্যার, দি হচ্ছে ডেফিনেট আর্টিকেল, আর কোন নদী, সাগর, উপসাগর এগুলোর পূর্বে দি বসে, তারপরে যদি যদি এটা প্লুরাল হয়, প্লুরাল নাউনের প্লুরালের পূর্ব হলে এটা দি বসে, তারপরে কোনটা স্পেসিফিক নয়, অনির্দিষ্ট যে বুঝাতে দি দি বসে। স্যার এগুলোই তো, আর কিছু নাই। আর অন্য কেউ অ্যাড করো কিছু। স্যার তো হ্যাঁ বলো। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বেই তো দি বসে কে বলছে? জি স্যার সিঙ্গুলার নাউন যেমন একটা উদাহরণ দাও। সিঙ্গুলার নাউন দি গার্ল এটা হচ্ছে যখন একটা কমন নাউন, দি গার্ল দি গার্ল হবে দি কখন? গার্ল তো থার্ড শোনো, পারসন, তাহলে আমি দি গার্ল গোস টু স্কুল শোনো শোনো, গার্ল হচ্ছে কমন নাউন, গার্লের পূর্বে এ বা এন বসবে, হ্যাঁ, আর গার্ল। আর যখন একটা প্যাসেজে সেকেন্ড টাইম কোনো কমন নাউন আসে, সেক্ষেত্রে আমরা দি বসাবো। জি স্যার আচ্ছা, অন্য স্যার কেউ বলো। স্যার একক এই স্যার আমি এখানে- বলি হ্যাঁ বলো। একক বস্তু যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, দিগ্রহ এসব নামের পূর্বে দা বসে। ঠিক আছে, সব নামের পূর্বে দা বসে, হ্যাঁ। আর তার মানব আর কি আচ্ছা, নাদিয়া এক বলো তো, জাতীয় নাদিয়া। সকল মানব জাতি বুঝাতেও হ্যাঁ, দি বসে দি বসে, ঠিক আছে, জাতি বুঝাতে। আচ্ছা, এই স্যার না, মানব জাতি বোঝাতে দি বসে না, বসে, দা পিপল, দা ম্যান বসে। এই মানব নাদিয়া। জাতি বুঝাতে ম্যান উইমেন হ্যাঁ, এর পূর্বে দি বসে আচ্ছা, এই নাদিয়া বসে। বলো তো, নাদিয়া। স্যার এক জাতি স্যার আমি আরেকটা বলবো। বলো। স্যার কোন নির্দিষ্ট বা পূর্বে উল্লেখিত ব্যক্তি, বস্তু বা ঘটনা বোঝাতে দা বসে। তুমি এটা ভিডিওটা অন করে বলিও মাঝে মধ্যে, হ্যাঁ। আচ্ছা, এই নাদিয়া বলো তো, নাদিয়া। স্যার আবার ধর্মগ্রন্থ, হ্যাঁ, হ্যাঁ, এরপরে হ্যাঁ, হ্যাঁ, সংবাদপত্র এর পূর্বেও তো দি বসে। আবার বিখ্যাত জাহাজ, ট্রেন মানে যানবাহনের পূর্বে বিখ্যাত। হুম, ঠিক আছে। আর আচ্ছা, আমরা এগুলো একটু দেখি, এগুলো একটু দেখি, সবাই একটু নিয়মগুলো একটু দেখে নেই। আমি কয়েকটা স্যার আবার নিয়ম হোলি বুকস এর পূর্বেও তো মানে ধর্মগ্রন্থ তো ধর্মগ্রন্থ তো হ্যাঁ, বললাম। বলছে, হ্যাঁ হ্যাঁ, ধর্মগ্রন্থ বলছে ইউজ অফ এ অ্যান্ড দি। এটা একটু দেখো। ইউজ এ অর অ্যান বিফোর এনি সিঙ্গুলার কাউন্টেবল নাউন টু টক অ্যাবাউট সামথিং ফর দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আমরা কিন্তু সিঙ্গুলার নাউনের পূর্বে এই বা অ্যান বসাই, তবে সেটা হবে কাউন্টেবল নাউন।
কি হবে? কাউন্টেবল, যেমন আ ফিল্ড, আ কন্টিনেন্ট, আ ওয়ার্ড, আ ব্যাট, আ ডিস্ট্রিক্ট, আ বক্স। উই অলসো ইউজ এ স্যার এন্ড। যেগুলো গণনা করা যায় না এগুলো পূর্বে তো দি বসে, যেমন মিল্ক, সুগার, না না, এগুলোর পূর্বে তো আর্টিকেলই হয় না। এগুলোর এগুলোর পূর্বে পূর্বে তো আর্টিকেলই হয় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে তো আর্টিকেল হয় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে উই অলসো ইউজ এ অর এন্ড টু রেফার টু সামথিং আনস্পেসিফাইড, নট পার্টিকুলার অর স্পেসিফিক। যেগুলো মানে কি নয়, স্পেসিফিক না, নির্দিষ্ট না, অনির্দিষ্ট কিছুর পূর্বে আমরা এই অথবা এন বসাই। যেমন এখানে বলছে আর সব, সব তো অনির্দিষ্ট। ভিলেজ, ভিলেজ তো কত ভিলেজ আছে। স্যার হ্যাঁ, স্যার আপনার সাউন্ডটাকে কি আরেকটু বাড়ানো যাবে? আমার এখানে ফুল সাউন্ড দেওয়া, তাও ওই যে ফোন আসছিল এর জন্য ও সাউন্ডটা কমে তোমার গেছে। ফোন আসলে সাউন্ডটা স্বাভাবিক কমে যাওয়ারই কথা। এখন একটু আস্তেই শুনবা। আমার মোবাইলে যখন আমি ব্যবহার করি, ইমোতে বা কোনো কিছুতে কল আসলে সাউন্ডটা কমে যায়। এখন উচিত হবে তুমি আবার লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করো। ঠিক আছে? স্যার আচ্ছা। তাহলে সাউন্ড ঠিক হবে। আচ্ছা, তাহলে এরপরে দেখো, উই অফেন ইউজ অ্যান অ্যাডজেক্টিভ আফটার এ অর অ্যান বিফোর নাউন। নাউনের পূর্বে যখন অ্যাডজেক্টিভ হবে তখন তার পূর্বে আমরা কি করব? এ বা অ্যান বসাবো। যেমন টিকেট একটা নাউন, চিফ একটা অ্যাডজেক্টিভ, তাহলে আ চিফ টিকেট। নাউনের পূর্বে যখন অ্যাডজেক্টিভ হবে তার পূর্বে এ বা অ্যান বসে। যেমন ম্যান হচ্ছে একটা নাউন, স্যার চিপ অর্থ কি? সস্তা, কম দামি। হ্যাঁ, তাহলে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে ম্যান হচ্ছে কমন নাউন আর অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের আগে কি হয়? এন, এ বা এন। ইভেন হয়। তাহলে শুধু অ্যাডজেক্টিভের পূর্বে না, এটার পরে যদি নাউন থাকে। আচ্ছা, আবার বলছে even is used in certain exclamatory sentence. exclamatory sentence ও even হয় যদি সেটা what দ্বারা শুরু হয়। exclamatory sentence-টা যদি what দ্বারা শুরু হয় তাহলে even বসে। যেমন দেখো, what an honest man he is। এরপরে what a splendid picture you have drawn। তাহলে what দ্বারা যখন exclamatory sentence শুরু হয় তখন তার পূর্বে তারপরে কি বসে? এ বা এন বসে। ঠিক আছে? কিছু ফ্রেজ আছে যেখানে এ বা এন বসে, যেমন ইন এ হারি, এটা কোনো নিয়মে পড়ে না, ফ্রেজ এটা। ইন এ হারি, তাড়াতাড়ি। আ গ্রেট ডিল অফ, প্রচুর। হ্যাঁ, আ গুড নাম্বার অফ, অনেক। এট এ গ্রেট স্পিড, এট অ্যান আর্লি এজ, ইন এ টেম্পার। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ফ্রেজ ওয়ার্ড। তাহলে কিছু কিছু ফ্রেজ ওয়ার্ডেও এই বা এন বসে। আর আমরা আজকে এই বা এন এর ইয়েগুলোই করি। আর তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কালকে মনে হয় এতটুকু রাখছো নাকি? স্যার স্ক্রিনশট নিছি। এটা 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 1 আর 2 এর নিছো? হ্যাঁ স্যার এটা নেই। হ্যাঁ, তাহলে এবার 2 নম্বরে দেখো। আচ্ছা, এটাও বলছি। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন হয় তাহলে তার আগে এই বা এন বসে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হলে হোয়াট এর পরে এই বা এন বসে। ঠিক আছে? আচ্ছা, আর হলো কি ফ্রেজ। কিছু ফ্রেজ আছে যেগুলো, আচ্ছা এটাকে আমি একটু নিচে নিয়ে নেই, এটার একটা স্ক্রিনশট নিও। সাম ফ্রেজেস হ্যাভ এ অর এন, যেমন ইন এ হারি, আ গ্রেট ডিল অফ, আ গুড নাম্বার অফ, এট এ গ্রেট স্পিড, এট অ্যান আর্লি ডেট, ইন এ টেম্পার। এগুলো হচ্ছে এরকম আরো অসংখ্য ফ্রেজ ওয়ার্ড আছে যেখানে কোনো নিয়ম মানে না আর কি। ফ্রেজে যেটা আছে সেটাই মানে, এ হোক আর এন হোক যেটা আছে। ওকে, এরপরে হচ্ছে এ অর এন ইজ ইউজড টু ডিনোট লাইকনেস when proper noun is used a common noun। অনেক সময় প্রপার নাউনের পূর্বে তো, যেমন কারো নাম যদি হয়, যেমন দেখো শেলি হচ্ছে একজন কবির নাম, নজরুল একজন কবির নাম, ঠিক না? তাহলে ব্যক্তির নাম বা স্থানের নামের পূর্বে কিন্তু আর্টিকেল হয় না। এটা হচ্ছে, এগুলোকে বলে প্রপার নাউন। নির্দিষ্ট ব্যক্তি এবং স্থানের নাম যেগুলো, সেগুলো হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল হবে না, তবে সেগুলো যদি কমন নাউনের মতো ব্যবহার হয়। যেমন বলছে হি ইজ আ শেলি অফ বাংলাদেশ, সে হচ্ছে বাংলাদেশের শেলি। সে বলতে এখানে শেলিকে বোঝায় নাই, ধরো এখানে তোমাদের কোনো একজনকে বুঝালাম। তো তুমি যেহেতু শেলির মতো কবিতা লেখো, তো তোমাকে তার সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে।
অর্থাৎ লাইকনেস, তো অন্যের সাথে কি করা হয়েছে, অন্যের এরকম যে সে অমুকের মতো, সে তার মতো, এরকম হলে কি হয়, আর্টিকেল এ বা এন হয়। ইউ আর এ নজরুল, আই সি, আমি তো দেখছি তুমি যেন নজরুল। হি ইজ অ্যান আর্নেস্ট হেমিংওয়ে, হ্যাঁ, আর্নেস্ট হেমিংওয়ে অফ ইন্ডিয়া। তাইলে আর্নেস্ট স্যার হেমিংওয়ে, আর্নেস্ট হ্যামিংওয়ের অর্থ কি? আর্নেস্ট হেমিংওয়ে হচ্ছে একজন লেখকের নাম, অর্থাৎ ওই লেখকের ও সাথে তাকে তুলনা করা হয়েছে, হি কে। ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে মূলত একজন লেখকের নাম, এখানে হেমিংওয়েকে তার সাথে তুলনা করা হয়েছে। এর জন্য এখানে এন বা এ, ইউ আর এ নজরুল, তোমাকে নজরুলের সাথে তুলনা করা হয়েছে, এজন্য নজরুলের আগে এই হয়েছে। আর শেলি একজন কবির নাম, এজন্য এ ব্যবহার করা যায়। অর্থাৎ তুলনা করলে কমন নাউন গুলো, প্রপার নাউন যদি কমন নাউন হিসেবে ব্যবহার করা হয় আর কি, তাহলে সেটা করবে এই ব্যান বসে। আচ্ছা, আর হচ্ছে ইজ ইউজ বিফোর কনসোনেন্ট সাউন্ড, এই হচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এই বসে। তবে প্রথম শর্ত হচ্ছে সেটা অবশ্যই কমন নাউন হতে হবে। যেমন আ গার্ল, আ বয়, আ ফ্যান, আ বল, আ স্কুল, আ কান্ট্রি, আ টিচার, আ স্টুডেন্ট। আবার ইজ ইউজ বিফোর ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এই হয় যখন ইউ বা ওয়া, ইউ বা ওয়া এর মতো উচ্চারণ হয়। হ্যাঁ, ইউ, ই ডব্লিউ মানে ইউ, ই ইউ মানে ইউ, এরকম যদি উচ্চারণ, ইউ, এখানে শুধু ইউটা বলা হয়েছে, ইউ এর মতো উচ্চারণ হয় ইউ। যেমন when it is pronounced as ইউ, যেমন আ ইউনিভার্সিটি ভাওয়েল দ্বারা শুরু হয়েছে কিন্তু এর না বসে এই হয়েছে। আন ইউ, হ্যাঁ, ইউরোপিয়ান, ইউজফুল, ইউনিট, ইউনিক, হ্যাঁ, ইউর মতো যদি উচ্চারণ হয় তাহলে এর না বসে এই বসে। হ্যাঁ, আবার এই এই ব্যবহার হয় কিসের মতো, ভাওয়াল সাউন্ড যদি ওটা যদি ওয়া এর মতো উচ্চারণ হয়, ইউটা যদি ইউর মতো হয়, ও যদি ওয়া এর মতো হয়, তাহলে এই বসে, ওয়ান আই ম্যান। আচ্ছা, এরপরে অ্যাব্রিভিয়েশন প্রনাউন্সেস অ্যাজ কনসোনেন্ট, যেমন বিএ, এই প্রথম বর্ণটা যদি বাংলা ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হয়, যেমন বি, যদি ইংরেজি অ্যাব্রিভিয়েশন যেটা, হ্যাঁ, ওইটার যদি প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হয় তাহলে এই বসে। তাহলে আমরা আজকে, হ্যাঁ, আর একটু দেখি, এন ইজ ইউজ বিফোর ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ড হলে এন বসে, যেমন এন অফ, এন অ্যাপল, এন আমব্রেলা, এন অরেঞ্জ, এগুলো, হ্যাঁ। এন ইজ ইউজ বিফোর কনসোনেন্টস, কনসোনেন্টের পূর্বে এন বসে যদি এইচটা উজ্জ থাকে, সাইলেন্ট থাকে, কোনো কনসোনেন্টের শুরুতে যদি এইচ থাকে, হ্যাঁ, তাহলে তা এটা কি হবে, এবং এটা যদি এন উচ্চারণ, হবে। যেমন, হ্যাঁ, যেমন আওয়ার নট হাওয়ার, আওয়ার, অনেস্ট নট হনেস্ট, সরি ইয়ার নট হেয়ার, অর্থাৎ এইচটা যদি সাইলেন্ট থাকে সাউন্ডের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে এই বসে। আচ্ছা, আবার হচ্ছে এ ইজ ইউজ বিফোর অ্যাব্রিভিয়েশন or হ্যালো when আন্টি। the first letter of abbreviation pronounces as a vowel, যেমন এখানে দেখো এম এ, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, তো এম যদি আমরা বাংলায় বলি এম ও, তাহলে প্রথমে স্বরবর্ণ আসে, যদি উচ্চারণে স্বরবর্ণ আসে তাহলে এন বসে, আর যদি উচ্চারণে ব্যঞ্জন বর্ণ আসে তাহলে এই বসে। আচ্ছা, এরপরে বলছে, সেটাকে নিচে নিয়ে নিই, তাহলে এতটুকু আমরা আজকে শিখি এই বা এন এর ব্যবহারটা, হ্যাঁ। কয়টা শিখলাম এখানে, 3টা, 13টা শিখলাম। 13টা নিয়ম একটু স্ক্রিনশট দিয়ে রাখো, আমি আগামীকালকে যদি বলি যে হ্যাঁ আমাকে এই বা এন এর নিয়মগুলো একটু বলো, বলতে পারবে না? জি স্যার। সরি, আমি একটু রিঅ্যারেঞ্জ করে দিই যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। হ্যাঁ, এখানে 4টা আছে, 4টার স্ক্রিনশট নাও, নেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপরে এখানে আছে 4টা, এটাও নাও। জি স্যার। স্যার নিছি। 8টা হয়েছে, আর এখানে আছে এটা আছে। আচ্ছা, আগে আগে এতটুকু নাও, এই পৃষ্ঠাটা নাও, স্যার নিছি। এরপর এটা নিও। হ্যাঁ, ঠিক আছে। আর গতকালকে কোথায় কোথায় এই ব্যান হয় না সেটা তো নিশ্চয়ই না, এই 4টা, জি স্যার। হ্যাঁ,
তো ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। আমি আগামীকাল তোমাদেরকে এই বা এন এর ব্যবহার জিজ্ঞাসা করবো আর দি এর ব্যবহার শিখাবো, ঠিক আছে? স্যার ওকে স্যার। লাইভ কি শেষ? লাইভ এখনো শেষ হয় না, আমি শেষ করছি।